আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ধর্ম বর্ণ মতের ঊর্ধ্বে আমরা সবাই এক পরিবারের, ডক্টর ইউনূস। ত্রিপুরা ও কলকাতা থেকে 24 ঘন্টার নোটিশে ফিরিয়ে আনা হয়েছে 2 হাই কমিশনারকে। জাতীয় ঐক্য করতে গিয়ে যেন আবার বাকশালে রূপান্তর না হয় মঈন খান। সংখ্যালঘুরা ভালো আছে, হাসিনা ভারতকে দিয়ে মিথ্যাচার করাচ্ছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। আমিরাতে সাধারণ ক্ষমা পেয়েছেন 50,000 বাংলাদেশি। 16 কারাবন্দির সাজা মওকুফ করলেন রাষ্ট্রপতি, মুক্তির নির্দেশ। নিউজিল্যান্ডে হচ্ছে বাংলাদেশের নতুন হাই কমিশন। ডিসি সম্মেলন শুরু 16 ফেব্রুয়ারি। জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন কাজী নজরুল ইসলাম। 7 বছরের দণ্ড থেকে খালাস পেলেন আমানুল্লাহ আমান। বাংলাদেশিরা না যাওয়ার বিপাকে কলকাতার ব্যবসায়ীরা। ডুবে যাওয়া ভারতীয় কার্গো জাহাজের 12 জন ক্রুকে উদ্ধার করল পাকিস্তানের নৌবাহিনী। ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী ক্রিশ্চিয়ানো রোনালদো। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ধর্ম বর্ণ ও মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, আমাদের নানা মত, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু আমরা সবাই একই পরিবারের সদস্য। তিনি বলেন, শপথ গ্রহণের পরে শুনতে আরম্ভ করলাম সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, তখন মনটা খারাপ হয়ে গেল। এর পরপরই ঢাকেশ্বরী মন্দিরে গেলাম, সেখানেও বললাম আমরা একই পরিবারের সদস্য। প্রধান উপদেষ্টা বলেন, সব দাবি দেওয়া বাদ দিলেও একটা দাবি পরিষ্কার, আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার। সেটা এসেছে সংবিধান থেকে, যেটা নাগরিক হিসেবে প্রাপ্য, রাষ্ট্রের দায়িত্ব সেটা নিশ্চিত করা। ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুল রহমানকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে দুজনকেই শর্ট নোটিশে ঢাকায় যোগদানের নির্দেশ দেওয়া হয়। ভারতের পরিবর্তিত পরিস্থিতিতে তাদের অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়। 24 ঘন্টার নোটিশে সাড়া দিয়ে ইতিমধ্যেই তারা ঢাকায় যোগদান করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় ঐক্য প্রচেষ্টা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ঐক্য করতে গিয়ে যদি নতুন করে বাকশালের পথে যাওয়া হয় তবে তা কোনো কাজে আসবে না। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আতিকুর রহমান শালুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশের নদী পানির অধিকার আন্দোলনের পুরোধা ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান শালুর স্মরণে এ সভার আয়োজন করা হয়। ডক্টর মঈন খান বলেন, স্বৈরাচার বিদায় নিলেও দেশে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার জরুরি। বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো আছেন, কিন্তু পতিত শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে ভারতকে নিয়ে বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণা চালিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করছেন বলে দাবি করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। এ সময় তারা ভারত সরকারকে এই কাজ থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রংপুরে ভারতীয় গণমাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক কিছু ব্যক্তির বাংলাদেশ বিরোধী প্রচারণা, হাইকমিশনে হামলা, পতাকা পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ থেকে এই দাবি করেন তারা। সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে অবস্থানরত 50,000 বাংলাদেশি সাধারণ ক্ষমার সুবিধা গ্রহণ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা এখনো এই সুযোগ নেননি তাদের এই সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, আমিরাত সরকার 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছে। এরই মধ্যে 50,000 বাংলাদেশি এই সুযোগ গ্রহণ করেছেন। তিনি আরো জানান, যারা এখনো এই সুযোগ নেননি তাদের আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।
বিজয় দিবস উপলক্ষে 16 জন কয়েদির সাজা মওকুফ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাদেরকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কারা অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আসন্ন 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী অর্ধেকের বেশি সাজা ভোগ করা 16 জন কারাবন্দীর অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করেছেন রাষ্ট্রপতি। সে অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের চিঠি মোতাবেক বন্দীদেরকে কারাগার থেকে মুক্তি প্রদানের আদেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে বাংলাদেশের হাই কমিশন খোলার প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে বাংলাদেশের নতুন একটি হাই কমিশনের স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আগামী 16 থেকে 18 ফেব্রুয়ারি 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান। তিনি বলেন, আগামী বছরের জেলা প্রশাসক সম্মেলনের তারিখ নির্ধারণ হয়েছে। 16 থেকে 18 ফেব্রুয়ারি ডিসি সম্মেলন হবে। এখন পর্যন্ত নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী সম্মেলনের কার্য অধিবেশনগুলো ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। তবে অন্য ভেন্যুও আমাদের বিবেচনায় রয়েছে। এবছর সংসদ ও স্পিকার না থাকায় অধিবেশন আয়োজন সূচিতে বেশ কিছু পরিবর্তন থাকছে। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি অবশেষে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান। সংবাদ মাধ্যমে তিনি বলেন, আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ব্যাপারে উপস্থাপন করা হয়েছে এবং সেটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আমরা অফিসিয়ালি এ ব্যাপারে এখনই কিছু বলতে পারছি না। তার কারণ হলো একটু ছোট্ট ব্যাপার আছে, যেটা আইন মন্ত্রণালয় সমাধান করলে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। চাঁদাবাজির মামলায় বিচারিক আদালতের দেওয়া 7 বছরের কারাদণ্ড থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আমানের আপিল মঞ্জুর করে এই রায় দেন। আমানের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নাজমুল হুদা এবং তারেক ভূঁইয়া। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মার্কুইস স্ট্রিটকে বলা হয়ে থাকে মিনি বাংলাদেশ, কারণ বাংলাদেশ থেকে যারা কলকাতা যান সেখানকার হোটেলে ওঠেন। বাংলাদেশি পর্যটকদের কথা মাথায় রেখে সেখানকার ব্যবসা গড়ে উঠেছে। তবে 5 আগস্টের পর থেকে সেখানে বাংলাদেশি পর্যটক যায় না বললেই চলে। সেখানকার পরিস্থিতি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, অগস্ট মাসে থেকে সেখানকার চিত্র বদলে গেছে। ফ্রি স্কুল স্ট্রিট, মার্কুইস স্ট্রিট মিলিয়ে প্রায় 200-র বেশি হোটেল রয়েছে মিনি বাংলাদেশে। এখন বাজার মন্দা। মাঝের সমুদ্রে ডুবে যাওয়া ভারতীয় কার্গো জাহাজের ক্রুদের উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। বুধবার ইরান থেকে গুজরাটের বন্দর নগরী পোরবান্দারে ফেরার জন্য রওনা দিয়েছিল MSV আল পিরানিপির নামের একটি জাহাজ। রওনা দেওয়ার এক পর্যায়ে ইরানের জলসীমা অতিক্রম করে পাকিস্তানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে প্রবেশের পর ডুবে যায় 12 জন ক্রু নিয়ে এগিয়ে চলা জাহাজটি। এ সময় ডুবে যাওয়া ভারতীয় জাহাজটির ক্রুদের উদ্ধারের সহায়তার জন্য মুম্বাই থেকে যোগাযোগ করা হয় পাকিস্তান সিকিউরিটি এজেন্সি PMS এর সাথে। খবর পেয়ে ভারতীয় জাহাজ আর ক্রু সদস্যদের উদ্ধারে তৎক্ষণাৎ যৌথ অভিযান চালায় পাকিস্তান। জীবিত উদ্ধার করা হয় জাহাজে থাকা সবাইকে। উদ্ধারকৃতদের ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইউরোপের পাট চুকিয়ে কয়েক বছর ধরে ক্রিস্টিয়ানো রোনালদো খেলছেন সৌদি আরবে। প্রো লিগের দল আল নাসরের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। এরই মধ্যে পর্তুগিজ মহাতারকাকে নিয়ে চমকপ্রদ এক তথ্য দিয়েছেন রোনালদোর সাবেক আল নাসরের সতীর্থ গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ। ওয়ালিদ জানিয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন রোনালদো। সৌদি আরবের এক টিভি প্রোগ্রামে ওয়ালিদ বলেন, রোনালদো সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। আমি তার সাথে এ বিষয়ে কথা বলেছি এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন। তিনি ইতিমধ্যে গোল করার পর মাঠে সিজদা দিয়েছেন এবং সবসময় খেলোয়াড়দের নামাজ পড়তে ও ইসলামী ধর্মীয় নিয়ম মেনে চলতে উৎসাহিত করেন।
আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।